ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, তারা মনে করছে আমরা হেতারার মতো। ঠিক রে, হেতারা করে কি একটা মুসলমানের দুষ করলে হাফডা ফিডা সকলে মিল্লা ফিডে। আমরা মুসলমান হিন্দু, আমরা বাংলাদেশে যে কি শান্তিতে আছে। সামনে দুর্গা পূজা আসতেছে, আমি মুসলমানদের সন্তানদেরকে, মুরব্বীদেরকে, সুশীল সমাজ যারা ওলামায়ে কেরাম সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মসজিদে খুতবা আলোচনা করেন, গ্রামের মানুষগুলো বসেন। আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে, যেখানে পূজা মণ্ডপ হবে, কোনো মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজায় আঘাত করতে পারে, এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব, তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেব না ইনশাআল্লাহ। ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, তারা মনে করছে আমরা হেতারার মতো। ঠিক রে, হেতারা করে কি একটা মুসলমানের দুষ করলে হাফডা ফিডা সকলে মিল্লা ফিডে। আমরা মুসলমান হিন্দু, আমরা বাংলাদেশে যে কি শান্তিতে আছে। আমি কয়েকজন হিন্দুরে জিজ্ঞেছি কি মারফ্যাটের ভিতরে আছি, ঠিক কিনা কও? মুসলমানের অশান্তি আছে, বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই, কোনো নিরাপত্তার অভাব নাই। কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া নানানভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে। হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? দিয়া 5ই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, আমি মুশতাক ফয়েজি এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলো মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জেগে জেগে। আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই। সামনের দুর্গা পূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। ভারতের তারা ছাইয়া রয়েছে, পূজা উপলক্ষে কোনো ঘটনা হয়নি। ঘটনা হইব একটা, তারা এটার লোকে 2-3টা সৈন্য দিয়া 110,000 বানাই দেব, ঠিক কিনা কম? কিন্তু আমরা একটা ঘটনাও ঘটতে দেব, এটা আমাদের ওয়াদা। কেন? আচ্ছা, এটা যে আমি কইলাম যে হুজুর আপনি হিন্দুর পক্ষে তো আগবাইয়া কোন কীর্তেন, আমি কইছি নবীজি 1,500 আগে কইয়া বইয়া রয়েছি। 1,500 বছর আগে নবীজি কিতা কইছে শুনছেন? নবীজি কইছে কোনো সংখ্যালঘু, সংখ্যায় কম, তারারে কম পাইয়া কোনো মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায়ভাবে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া মামলা দেব, আমি বাদী হব আল্লাহর দরবারে। ওই যে অত্যাচার করবে তারে আসামি বানাইয়া আমি ওই হিন্দুর পক্ষে, ইহুদির পক্ষে, খ্রিস্টানের পক্ষে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে, আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দেব, ঠিক কিনা কর? সুতরাং খুব সাবধান, মনটা যা ধরে তা কইলেন না। আপনারা কিন্তু হিন্দু ফিটটা মুসলমান বানাইতেন, কেউ কইছে না। ফিটটা কেউ মুসলমান বানান যে না। এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাইলাম, আমরা কেউ ফিরছিও না। জিজ্ঞেসি বাবা মুসলমান হয়েছ কেন? হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে বুঝছি আমরার ধর্মটা এরকম একটা ধর্ম, এটা আমরাই মূর্তি বানাই, আমরাই পূজা দেই, আবার আমরাই যাইতা তোলা লাই দিই। তো এটা কী ধর্ম? এর লেগে হুজুর ভাল লাগে না, আমরা একটা পছন্দ হয়েছে মুসলমান বানাইলাম। সব ভালো লাগতেন না? সুতরাং হিন্দুরে পিটাইয়া মুসলমান বানানো যাবে না, মুসলমান হবে তাদের তারা বুঝ নিয়া, ঠিক কিনা কন? আমরা এতদিন যে নির্যাতন সইলাম, নিপীড়ন সইলাম, কম বেশি গুনাহ আমাদের সবার হয়ে গেছে। আজকে যেহেতু মাহফিলটা কবুল, আমি সবাইকে নিয়ে আমরা একটু তওবা করতে চাই। দরকার আছে নাকি নাই? দয়া করে একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা তওবা করব, তারপরে যাবো ইনশাল্লাহ। সবাই রাজি আছি ইনশাল্লাহ? আমি শুনতেছিলাম আমার সাইফুল ইসলাম জালালি ভাই আপনাদের এই মাদ্রাসাটার কথা বলছিলেন, আমরা ইসলামকে চেয়ে রাখবো। আমরা কি কু না সু? আমরা যেহেতু নবীর সুয়ারিস, আমরা নবীর দিনটাকে জীবিত রাখতে চাই, নবীর দিনকে টিকিয়ে রাখতে চাই। আর এই দিন টিকে থাকবে যদি মসজিদগুলো টিকে থাকে, মাদ্রাসাগুলো টিকে থাকে, ঠিক কিনা কও? এই বাংলাদেশে যারা বাস করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, ঠিক কিনা? সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব। আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা,
আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে, যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে দিয়েছে। তারা মনে করে হিন্দু তাদের সম্পদ, হিন্দু তাদের জমা করা ভোট, এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার। আহা, এই ছেলে, এই বসো, এই বসো, তুমি টান দিয়া যখন দাফনা আলগা করে লেবো ঠের পাইবে হাফলা সিফা দিয়া বইয়া থা হইলে বলা আমিন কন। ভাইয়ারা একটু বসেন, পেছনের ভাইয়ারা যারা উঠতেছেন দয়া করে একটু বসেন, আল্লাহ হেফাজত করে। আমরা সবাই মিলে দোয়া করি, দরকার আছে নিও। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল ইসলাম জালালি ভাই তিনিও বলেছিলেন, আমিও বলি, দিন থাকবে যদি দিনই প্রতিষ্ঠান থাকে, ঠিক কিনা কন? আলেম তো আসমানতে নাজিল হবে না, আলেম এই সমাজ থেকে তৈরি হবে। এই জন্য আমার ভাই আপনাদের কাছে অনেক করে বলেছেন, আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সবাই দিয়েছেন। এই প্যান্ডেলে যারা আছেন, তাওবার আগে আমার একটা আবদার আছে, এখানে যারা আছেন একটা লুকও খালি যাবেন না, প্রয়োজনে 2টা টাকা হইলেও দেবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রয়োজনে 2টা টাকা দেবেন, একটা লুকও খালি যাওয়া যাবে না। 1000, 5000, 100, 200, 10, 20 একবারে পেছনে মাহফিলের পিছনে 2-1 জন শিক্ষক চলে যান। ছেলেরা বসো, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার ছেলেরা আসতেছে, সবাই মিলে দান করছে, এগুলো দরকার আছে। এখন এটা পরে ঘোষণা করা যাবে। বসেন সবাই, একটু বসেন, আমরা এখন দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, যে যা পারেন ওই যে টাকাটা নেন। একজন লোকও খালি যাইয়েন না, 100, 200, 10, 20, 50 সবাই মিলে কিছু কিছু দিলে পিছন দিক দিয়ে দাঁড়ালে ভালো চলবে কিন্তু। হ্যাঁ, সবাই যান, একটু একটু দাঁড়ান, আর সবাই মিলে আমরা তওবা করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। পাগড়িরা পড়াই দিলেন, পাগড়ি হাফেজদেরকে পড়াইছি, আলেমদেরকে আপনাদের পড়াইছি। ও মাশাআল্লাহ। এই শুনেন, আজকে এই গ্রামের যারা উলামায়ে কেরাম আছেন, নতুন স্বাধীন এই বাংলাদেশে এই এলাকাবাসী, মির্জানগরবাসী আলেমদেরকে সম্মানিত করতে চায়, তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিতে চায়। সবাই এটার সাক্ষী থাকেন যে আলেমদের মাথায় পাগড়ি পরানো হচ্ছে। সবাই সাক্ষী থেকে তারপরে যাবেন ইনশাআল্লাহ। সবাই যে নামগুলো বলে দেন, কোন কোন আলেম আছে নাম বলে দেন। আব্দুর রহিম কমিশনার সাহেব, ওনার ছেলে আব্বা আম্মার নামে উনি দিলেন 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, পড়ে না আমি। সবাই মিলে শরীক থাকেন। জি, নামগুলো বলে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে আজকের প্রধান আকর্ষণ সোহেব আহমদ আশরাফির মাধ্যমে হাফেজদেরকে সম্মানিত করেছি। এই পর্যায়ে মির্জানগর গ্রাম থেকে এখন পর্যন্ত যারা কামিল পাস অথবা দাওরায়ে হাদিস করে আলেম হয়েছেন তাদেরকে পুরস্কৃত করব। প্রথমে পাগড়ি প্রদান করা হবে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী। মাওলানা আব্দুল হাই সিদ্দিকীর পাগড়ি পরিধান করাবেন আমাদের আজকের সম্মানিত প্রধান বক্তা জনাব মোস্তাক মজিবি সাহেব। আমাদের মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেবের ছোট ভাই 4 কোটি টাকা। আজকে আপনাদের যিনি সভাপতি, আমি বলিও নাই, উনি আবার টান দিয়ে হাতে নিয়ে উনি 1500 টাকা আমার হাতে দিছে। কই হুজুর, আপনার মসজিদের জন্য এটা আমি আলগা করে রাখছিলাম, মাদ্রাসার জন্য 50,000 টাকা দিছে, আবার মসজিদের জন্য উনি 1500 টাকা দিছে। আমার কলিজার টুকরা যুবক কিনাব বিল্লাল খান নিয়ত করেছিল, জগদ্দল পাথরের হাত থেকে আমরা যদি মুক্তি পাই তাহলে ইনশাল্লাহ আমি 5টা মসজিদে 2000 টাকা করে 10,000 টাকা দেব। তাই বিল্লাল খান আমার মসজিদেও 2000 টাকা দিছে, আরেক ভাই 500 টাকা দিছে। আমি যেখানে যাই একজন মানুষ পাইলেও আমার মসজিদটার কথা আমি বলি।
এখানে যারা আছেন, অনেক লোক চলে গেছেন, যারা আছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন নাগাইশের মসজিদের উসিলায় আমাদের জান্নাতে ঘর বানায়, এই আশায় আক্তার ভাই দিয়েছেন 1000 টাকা। একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা, এদিকে এক ভাই দিয়েছেন 100 টাকা। কি নাম? ইসমাইল ভুইয়া। আমার ভাই দিয়েছেন 500 টাকা। আপনারা এই মসজিদটা আপনারা দেখতে যাবেন, সবার দাওয়াত। এটার মতো মসজিদ বাংলাদেশে এই প্যাটার্নে কেউ চিন্তাও করে নাই। আমরা নিচতলায় হাসপাতাল। আল্লাহুম্মা জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা على آله سيدنا مولانا لا إله إلا الله لا إله illallah la ilaha la ilaha la ilaha la ilaha La ilaha
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি। এই যে মাইকম্যানটা কই, এটাকে ঠিক করো, মাইক ঘুমঘুমে দিয়ে উঠে হঠাৎ করে ঠিক করো। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বারের একেবারে প্রান্ত সীমায় মির্জানগর নূর মদিনা আল ইসলামিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আজ 10 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি শত ব্যস্ততার মাঝেও প্রচণ্ড গরমের মাঝে আমাদেরকে এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক ফকির কথা বলেছেন মাগরিবের পরে। হৃদয়ের কাছের মানুষ, আপনাদের পরিচিত মুখ জনাব হযরত মৌলানা কারি শুয়াইব আহমদ আশরাফি সাহেব কথা বলেছেন। হযরত মৌলানা আবুল বাশার মিরাজি আমি আসার পূর্বে কথা বলছিলেন আমার প্রিয় ভাই মুফতি সাইফুল ইসলাম জালালি সাহেব, অন্যান্য ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জায়গার তুলনায় লোক অনেক বেশি হয়ে গেছে। এখন যদি এমনিই লোক বেশি, তারপরে যদি আপনারা আওয়াজ করেন তাইলেই আসলেন আর গেলেন, আমিও আসলাম আর গেলাম, মাহফিলের নামে কিছুই হবে না। দয়া করে যারা যেখানে আছেন আমার সামনে পেছনে ডানে বামে, দয়া করে যদি কয়েকটা মিনিট একটু চুপ করে শুনেন, আমি বুঝতে পারছি আপনাদের কত কষ্ট হচ্ছে। এই প্রচণ্ড গরমের মাঝে এইভাবে বসে থাকা, আমার তো বিশ্বাস যে কাউকে যদি বলা হতো যে তোমাদেরকে 500 টাকা করে দেওয়া হবে, সবাই এসে এই সময়ে 1 ঘন্টা করে বসে যাও, এই যদি মাহফিল না হইতো তাইলে জীবনও একটা মাহফিল মানুষও এখনো টাকার বিনিময়ে বসত না। সুতরাং যেহেতু মহব্বতে এসেছেন, আপনারা যেহেতু আল্লাহর মহব্বত চান, নবীজির মহব্বত চান, সুতরাং দয়া করে, আমি আবারও বলছি, দয়া করে একটা শব্দও করবেন। একটা শব্দ করলে আমার কথা আপনারা বুঝবেন না। আপনারা যদি সুযোগ করে দেন, যতক্ষণ আপনারা শুনতে চান আমি কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু সুযোগ করে না দিলে আমি কিন্তু আমার মতো করে একটু কথা বলে আমার মাইক ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না। দয়া করে একটু সময় দেন, একটু চুপ থাকেন, কথা বললে জায়গাও বাড়বে না, গরমও কমবে না। সুতরাং একটু সময় দেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন গরমের বিনিময়ে, যে গরমের মাঝে আপনারা বসে আছেন, আহা এই ছেলে
কিলো ইউটিউব বন্ধ করে দেওয়া যাবে? এটা যদি এগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়াজটা তো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে, তোমার কারণে এখন ইউটিউব বন্ধ করে দেওয়া নাকি? হ্যাঁ, একটু চুপ করে কথা শুনতে হবে, একটু সুযোগ করে দিতে হবে। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক যার পাশে যে কথা বলে ইশারা একটু চুপ করাই দিয়ে, নাইলে তো আসছেন কেন? কষ্ট করে কি দরকার ছিল? আসছেনই যখন, আপনারা যদি এরকম হট্টগোল করেন তাইলে তো এখানে আসার দরকার ছিল না। বাড়িতে আরাম করতেন, ফ্যান লাগাইয়া, অনেক ভালো ছিল। আসছেন যখন একটু সুযোগ দেন। ভাই কেউ কথা বললেন না দয়া করে, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে উনি আবার সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। এ মানুষগুলো মায়ের গর্ভে বড় হবে কেমনে, মায়ের পেটের ভিতরে যখন সে থাকবে তখন সে খাবে কি, দুনিয়াতে আসলে সে কি খাবে, এবং মৃত্যু পর্যন্ত তার ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন। তিনি হচ্ছেন রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, সব কিছু ক্ষমতা যার হাতে, তিনি কে? আমরা যারা মনে করি যে আল্লাহর বাইরেও আরও কিছু ক্ষমতার অধিকারী আছে, যারা ক্ষমতার অধিকারী মনে করে, ক্ষমতা দেখাইতে গিয়া দেখা গেল যে তাদের জন্য যে রান্না করা হয়েছে সেই গরম ভাতগুলোও তারা খাইয়া যাইতে পারে না। তাইলে বোঝা গেল কি? আমরা কি বুঝলাম? বুঝলাম এটাই, আপনি যতই ক্ষমতা দেখাইতে চান, যতই ক্ষমতাশালী নিজেকে মনে করেন, আপনি যতই মনে করেন যে আপনার উপরে কথা বলার নাই, এইগুলোকে যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি সেকেন্ডের ভিতরে সব উলট পালট করে দিতে পারেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? ভাই কি হলো? আপনি কথা বললেন কেন? বলেন, দাঁড়ান, আপনি কেন কথা বললেন বলেন? আপনি এত বড় সাহস হয় কেমনে যে এত কাছে বসে আপনি কথা বলতেছেন? আমি সবাইকে চুপ করাইতেছি, আপনি আমার কানের কাছে এসে কথা বলতেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাই লোক হয়ে গেছে বেশি, কি করা যাবে? কারণ আপনারা আরো বিরক্ত করেন বেশি, তাইলে মাহফিল চলবে ভালো। আপনার কাছে থেকে এইভাবে কথা বললে, আমি তো বলছিলাম এখান থেকে সরেন, আপনারা পেছন থেকে দাওয়াত দিয়ে আনছেন, যদি কথা বলতে সুযোগ না দেন তো আনছেন কেন আমাকে? পড়েন আলহামদুলিল্লাহ। আমি দাওয়াত রাখার সময় বারবার জিজ্ঞেস করছিলাম বড় জায়গা আছে? কই যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এরকম বড় এটা তো আমি বুঝিনি। তো ঠিক আছে, যেই কথাটা বলছিলাম, তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে লোকমা দিয়া খাওয়াবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে গোসল করাই দেবে না, খাওয়াই দেবে না, চালাই দেবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। ১,৫০০ বছর আগে
১,৫০০ বছর আগে এই নবীজি, আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এই নামান মোবাইলগুলো নামান। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার? ২-১ দিন না প্রতিদিন? ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ? ২-১ মাস না ১২ মাস? ২-১ বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ক্রমধারায়, বংশ পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠালেন, শেষ নবী হিসাবে সবার সেরা, সবার শেষ, যিনি রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সেই নবী পাঠালেন ১,৫০০ বছর আগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি আসলেন কেন? ওই অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্য, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্য, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। এই মাসটার নাম হচ্ছে রাবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন ১২ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আমরা আল্লাহকে মেনে নিলাম, তিনি হইলেন রাব্বুল আলামিন। তিনি কি? সবাই বলেন তিনি কি? তিনি হলেন রাব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমি আসার পরে কত মানুষ দোয়ার প্রার্থী হয়েছে গো মাওলা, আমি কি দোয়া করব? আমি দোয়া করে দিয়ে যাই। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদের পাশেই আমার প্রিয় ভাই মাওলানা আব্দুর রহিম সাহেব ঘুমিয়ে আছেন, আল্লাহ ওনার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই গ্রামের মানুষগুলাকে মানুষটা বড় ভালোবাসতেন গো মাওলা, সবার সাথে ভালো সম্পর্ক রেখে চলতে চেয়েছেন। এই মানুষটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সভাপতি এবং অন্যান্য যারা মুরব্বী, সবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত করে দাও। কলিজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমি মসজিদের জন্য যখন হাত বাড়িয়েছি, যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তুমি মাদ্রাসাটাকে কবুল করো, নতুন করে আল্লাহ ফাউন্ডেশন দিয়া সুন্দর সুরম্য দৃষ্টিনন্দন একটা মাদ্রাসা করার তৌফিক দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, বাতিল শক্তির নজর থেকে এই দেশটাকে তুমি আল্লাহ হেফাজত করে রাখো। পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা
যারা ঘরের কোনায় বসে হাত বাড়িয়ে দিল, আবেদা সোয়ালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ, শ্রীরামপুর নিবাসী জনাব আব্দুর শ্রীরামপুর নিবাসী কোম্পানিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জাকির ভাই আমার মসজিদে 50,000 টাকা দিয়েছে। মাওলা তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা কামাই রোজগারের রহমত আর বরকত দিও। সবাইকে আমি দাওয়াত করে গেলাম, যেন মাহফিলে সেই মসজিদ দেখে আসতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও। এই মাসের 18, 19, 20 3 দিন ব্যাপী নাগাইশের খাস মাহফিল। হালিম ভাই, তারপরে আলামিন ভাই, হাজি সাহেব, তারপরে মুরব্বী যারা আমার সাইফুল ভাই, 26 জন, সাব্বির হোসেন উসমানী, আরও যারা এই এলাকার এই যুবকেরা আছে, সবাইকে আমি দাওয়াত দিলাম। 18, 19, 20 তারিখে আখিরি মোনাজাত হবে। আল্লাহ সবাই যেন যাইতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো, এর শিক্ষক মণ্ডলী, ছাত্র যারা সবাইকে তুমি কবুল করো। আল্লাহ এই বাংলাদেশটাকে তুমি কবুল করো। বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে রাইখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের দিনে তুমি খুশি থেকে তোমার হাবিবকে খুশি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।